হাই এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ ক্রপিং প্যাটার্নস। ক্রপিং প্যাটার্নসটা মানে হচ্ছে গিয়ে কিভাবে আমি কাল্টিভেশন করলে পরে আমাদের বা কি মেথড বা কি স্ট্র্যাটেজি বা মেকানিজম ইউজ করলে পরে প্রোডাকশনটা বাড়তে পারে। ওকে, নাও ফার্স্ট অফ অল উই নিড টু নো দ্যাট হোয়াট কাইন্ড অফ ক্রপ উই শুড প্ল্যান্ট অর উই শুড কাল্টিভেট। আমরা যদি কাল্টিভেশনটা করি তাহলে কি ধরনের ক্রপ নিয়ে আমরা এগুলি কাল্টিভেশন করতে পারি বা কোন কোন ধরনের ক্রপ থেকে আমরা কি ধরনের ফুড সাবস্টেন্স বা নিউট্রিয়েন্টসটা পাই। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট। সো লেটস ফাইন্ড আউট দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্রপস। প্রথম আমরা দেখে নিই যে কি টাইপের ক্রপস রয়েছে যেগুলি থেকে আমরা বিভিন্ন টাইপের আমরা ফুড পেতে পারি। সো ফার্স্ট অফ অল যে টাইপের আমরা কাল্টিভেশন করতে পারি, যেমন ধরো আমরা সিরিয়াল কিছু নিতে পারি, সিরিয়ালস। এবার ধরো আমাদের যেই নিউট্রিয়েন্টস গুলো লাগছে, কি নিউট্রিয়েন্টস লাগছে, সে ফর এক্সাম্পল উই নিড কার্বোহাইড্রেটস। এবার কার্বোহাইড্রেটসের জন্য আমরা কি করব? টু গেট কার্বোহাইড্রেট উই ক্যান ডু দ্য কাল্টিভেশন অফ সিরিয়াল ক্রপস অর সিরিয়ালস। কি আছে এর মধ্যে? সিরিয়ালস এর মধ্যে আমরা যেগুলি পাবো সেগুলি হচ্ছে গিয়ে যেমন ধরো হুইট, তারপর হচ্ছে গিয়ে রাইস, রাইস, তারপর হচ্ছে গিয়ে মেইজ, তারপরে মিলেটস, ইভেন সারগম। এইগুলো থেকে আমরা কি পেতে পারি? কার্বোহাইড্রেট পেতে পারি, দ্যাট প্রোভাইডস এনার্জি। তাহলে আমরা যদি এই সিরিয়াল ক্রপগুলোকে যদি আমরা কাল্টিভেট করি তাহলে এগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পাবো, রাইট? দেন ধরো এখন আমাদের প্রোটিন দরকার, ভেজিটেবল প্রোটিন। তাহলে প্রোটিনসের জন্য আমরা কি করতে পারি? প্রোটিনসের জন্য আমরা কি করতে পারি? পালসেস ইউজ করতে পারি, দ্যাট ইজ পালসেস ক্রপ। এবার কোনগুলো আমরা করব এটার জন্য? লেটস হ্যাভ এ লুক। গ্রাম করতে পারি আমরা, যেটাকে আমরা চানা বলি, দ্যাট ইজ চানা। তারপরে আমরা মটর গাছ করতে পারি, পি, যেটাকে আমরা কি বলি? মাটার। তারপরে আমরা ব্ল্যাক গ্রাম করতে পারি, যেটা আমরা নর্মালি যেটা চিনি, যেটাকে উড়হার ডাল বলে বা উড়াট বলে এটাকে, বা অড়হরের ডাল বলে, ব্ল্যাক গ্রাম। তারপরে গ্রিন গ্রাম, যেটাকে আমরা মুগ বলি। এটাকে আমরা কি বলি? মুগ বলি যেটাকে। তারপরে পিজিএনপি, এটার কমন নেম হচ্ছে গিয়ে অড়হরের ডাল। তারপরে ল্যান্টিলস, মুসুর ডাল আমরা করতে পারি। দ্যাট ইজ মসুর, মুসুরের ডাল আমরা করতে পারি। এই যেগুলি আমরা আমি যেখানে এগুলি মেনশন করলাম, এই প্রত্যেকটা থেকে আমরা প্রোটিন পেতে পারি। দিস উইল প্রোভাইড আস উইথ প্রোটিনস। প্রোটিন হলো এটা কি হিসাবে কাজ করবে? একটা হচ্ছে প্রোভাইড এনার্জি, প্রোভাইড কনস্ট্রাকটিভ কনস্টিটিউয়েন্টস। আমাদের বডির কনস্ট্রাকশন এটা হেল্প করবে। কোনটা? এই প্রোটিনস গুলো। ইভেন আমরা যদি ফ্যাট বা লিপিড যদি চাই তাহলে কোথা থেকে পেতে পারি? ফ্যাটস গুলো আমরা পেতে পারি দ্যাট ইজ ফ্রম ডিফারেন্ট
অয়েল সিডস, ডিফারেন্ট অয়েল সিডস থেকে আমরা ফ্যাট গুলো পেতে পারি। কি কি আছে এটার মধ্যে? সয়াবিন আছে, তারপরে গ্রাউন্ডনাট রয়েছে, তারপরে সিসেমস, এটা হচ্ছে একটা সিড, এটা থেকে আমরা তেল পাই, এটা তেলের কালারটা একটু ব্ল্যাকিশ কালার হয়। তারপর ক্যাস্টর অয়েল আমরা পাই, ক্যাস্টরের সিড থেকে এটা পাওয়া যায়। মাস্টার্ড অয়েল আমরা পাই, যেটাকে আমরা বলি সরষের তেল। তারপরে লিনসেড থেকে আমরা পাই, ইভেন আমরা সানফ্লাওয়ার থেকেও পাই। So these are the different oil seeds from where we can get the fats. Even আরেকটা হচ্ছে গিয়ে vitamins and minerals. Even vitamins and minerals along with some sorts of carbohydrate, protein, fat. So vitamin and minerals and some sorts of carbohydrate, proteins and fats কিছুটা থাকে এটার মধ্যে। কিসের মধ্যে থাকবে? That available in vegetables, spices and fruits. সো এই সোর্সগুলো থেকে আমরা ভিটামিন, মিনারেলস বা কিছুটা পরিমাণে আমরা কি পেতে পারি? কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট পেতে পারি। অ্যাপার্ট ফ্রম দিস, এগুলি ছাড়া আর কি কি রয়েছে? এগুলো ছাড়া রয়েছে ফডার ক্রপস। ফডার ক্রপস এর মধ্যে দেখা যায় কি, যেমন ধরো বার্সিম, আমরা বার্সিমের কাল্টিভেশন করতে পারি, ওটস করতে পারি। এখন আমাদের অনেকেই দেখবে ওটসটা ইউজ করি আমরা instead of rice. কেন? বিকজ ইট উইল হেল্প টু রিডিউস দ্য ফ্যাট ইন আওয়ার বডি। আমাদের বডিতে ফ্যাটের কন্টেন্টটাকে কমাতে এই ওটসটা হেল্প করে, বাট সেম অ্যামাউন্ট অফ কি দেয়? এনার্জি দেয়। তো এটার মধ্যে কি হচ্ছে আমি তোমাদের বলছি, এটার মধ্যে রাফের যে মানে ফাইবারটা বেশি বা কার্বোহাইড্রেটটাও বেশি, মোটামুটি মানে এনার্জি প্রোভাইড করে, কিন্তু ফ্যাটটা কম। সো দ্য রিকোয়ার্ড এনার্জি উই ক্যান গেট ফ্রম দ্য ওটস, ওটা আরেকটা নাম হচ্ছে গিয়ে অর সুদান গ্রাস। তো এই সবগুলো, এই যে আমি বললাম বার্সিম, ওটস বা সুদান গ্রাস, এগুলির কাল্টিভেশন কেন করা হয়? এগুলির কাল্টিভেশন করা হয় যাতে ওদের দিয়ে আমরা কি করতে পারি? সো প্রোভাইড food for the livestock. So you can get the food for the livestock. Livestock হচ্ছে গিয়ে অ্যানিমাল হাজবেন্ড্রিতে যতগুলো অ্যানিমালস রয়েছে ওদেরকে আমরা এই পার্টিকুলার গাছগুলি যদি আমরা কাল্টিভেশন করি বা প্ল্যান্টগুলি যদি কাল্টিভেশন করি, দেন ইউ ক্যান প্রোভাইড এ গ্রেটার সোর্স অফ ফুড ফর দ্যাম। এটা মানে স্পেসিফিক্যালি ওদের জন্য আমরা কাল্টিভেশন করব, মানে ফডার ক্রপস এর জন্য ওদেরকে বলছি আমরা। সো দিস আর দ্য ডিফারেন্ট ক্রপস দ্যাট উই ক্যান ডু দ্য কাল্টিভেশন। এই সমস্ত ক্রপের আমরা কাল্টিভেশন করতে পারি ফর ডিফারেন্ট রিসোর্সেস এন্ড ডিফারেন্ট নিউট্রিয়েন্টস। সো দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া বিফোর গেটিং ইনটু দ্য ক্রপ প্যাটার্নস। এইবার আমি লাস্টের দিন তোমাদের বলেছিলাম হয়তোবা আমরা তিনটা অ্যাক্টিভিটি করে আমরা কি করতে পারি, আমরা ক্রপের ইল্ড মানে ক্রপের যেই প্রোডাকশন সেটাকে আমরা রেটটাকে ইজিলি বাড়াতে পারি। অ্যান্ড দিস পার্টিকুলার থ্রি টেকনিক্স আর crop variety improvement, crop production improvement, even crop protection management। তিনটা বলেছিলাম, একটা হচ্ছে আমি ভ্যারাইটিটাকে ইমপ্রুভ করব, একটা হচ্ছে প্রোডাকশনটাকে ইমপ্রুভ করব, ইভেন আমি ওদেরকে শুধু প্রোডাকশনটাকে ইমপ্রুভ করলে চলবে না, ওদেরকে আমার প্রোটেকশন দিতে লাগবে, ওদেরকে আমি প্রোটেক্ট করব। নাও হাউ দ্য ভ্যারাইটি ক্যান বি ইমপ্রুভড? সো ডেফিনেটলি অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার দ্যাট উই নিড টু follow or we need to adopt some
strategy or mechanism how to improve the crop variety. তাহলে ক্রপের যদি ভ্যারাইটি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে ক্রপের মধ্যে কিছু ম্যানিপুলেট করতে হবে আমাকে, মানে ক্রপের যেই পার্টিকুলার প্ল্যান্টটা রয়েছে ওই প্ল্যান্টের মধ্যে কিছু জেনেটিক ফরমেশন করতে লাগবে। একটা ক্রপ যতটুকু পরিমাণে প্রোডাকশন দিচ্ছে তার মানে কি ওর মধ্যে যে জেনেটিক কনফিগারেশনটা এটা ততটুকু অব্দি প্রোডাকশন দিতে পারবে। কিন্তু আমি যদি ওই পার্টিকুলার জেনেটিক কনফিগারেশনটাকে চেঞ্জ করে দিই, ইফ আই চেঞ্জ দ্যাট পার্টিকুলার জেনেটিক কনফিগারেশন, বায়োটেকনোলজি প্রসেস অ্যাপ্লাই করে যদি এটাকে আমি চেঞ্জ করে দেই তাহলে দেখা যাবে কি ওই ক্ষেত্রে ক্রপের প্রোডাকশনটা অনেকটাই বেড়ে গেছে। সেম প্ল্যান্ট সেম সবকিছু, কিন্তু জেনেটিক ম্যানিপুলেশন হওয়াতে জেনেটিক্সটা চেঞ্জ হওয়াতে দেখা যাবে কি এটার প্রোডাকশনটা অনেকটাই বেড়ে গেছে। ওকে, so let's move on to the particular topic, that is crop variety improvement. The next topic is crop variety improvement. ক্রপ ভ্যারাইটি ইমপ্রুভমেন্ট, এবার ব্যাপারটা হচ্ছে কি আমি ভ্যারাইটিটা কিভাবে ইমপ্রুভ করব। আমাদের কাছে একটা দুটো প্রসেস আছে, একটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল ব্রিডিং যেটা ফার্মাররা এতদিন ধরে করে এসছে, আর আরেকটা হচ্ছে গিয়ে আমাদের নতুন জেনেটিক ম্যানিপুলেশন যেটা বেসিক্যালি বায়োটেকনোলজিক্যাল প্রসেস অ্যাপ্লাই করে বা অ্যাডপ্ট করে করা হয়, এবং যেটা বিভিন্ন সায়েন্টিস্টরা করে, এগ্রিকালচারাল সায়েন্টিস্টরা যেটা অ্যাডপ্ট করেছেন বা এই মেকানিজমগুলোকে ওরা ডিসকভার করেছেন। সো ভ্যারাইটিস অর এটাকে আমরা স্ট্রেনও বলতে পারি। সো ভ্যারাইটিস অর স্ট্রেনস অফ ক্রপস can be selected by breeding for various useful characteristics তার মানে ক্যারেক্টারিস্টিক্স কথাটা মানে হচ্ছে এখানে ইউজফুল কথাটা মানে হচ্ছে ডিজায়ারেবল ক্যারেক্টার, যেগুলি আমরা চাই, ডিজায়ারেবল characters. That means in a particular plant we desire this particular characters, এই জন্য ওদেরকে বলছি আমরা ইউজফুল ক্যারেক্টারিস্টিক্স বা ডিজায়ারেবল ক্যারেক্টার্স। কি কি হতে পারে এর মধ্যে দেখো, such as disease resistant, কি বলেছি ডিজিজ রেজিস্ট্যান্ট, কথাটা মানে কি ব্যাপারটা হচ্ছে কি আমি খুব ভালো ভ্যারাইটির আমি একটা ক্রপ প্ল্যান্টিং করলাম বা কাল্টিভেশন স্টার্ট করলাম, দেখা গেল কিছুদিন সময়ের মধ্যেই আমার কাল্টিভেটেড ল্যান্ডটা একদম ফুল হয়ে গেছে প্রোডাকশনে, মানে আমার হিউজ প্রোডাকশন হয়েছে, কিন্তু কিছুদিন পরে দেখা গেল কি ক্রপগুলো মরতে শুরু করেছে। কেন? বিকজ a large amount or a large mass number of crops has been attacked by a particular type of insect যেটাকে বলছি আমরা পেস্ট। তার মানে কি আস্তে আস্তে করে এই পেস্টগুলো কি করবে, নষ্ট করে ফেলবে, বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে বা কোনো ভাইরাল ইনফেকশন হবে বা কোনো একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে দেখা গেল কি আমি যে এই হিউজ প্রোডাকশন করলাম এই টোটালটাই আমার ভেইনে গেল, আমার নষ্ট হয়ে গেছে পুরোটাই, মানে টোটাল লস হয়ে গেছে। তো এখন আমি জানি যে আলটিমেটলি আমি যদি পেস্টিসাইডস বা অন্য কোনো কেমিক্যাল যদি ইউজ করতাম বা ইনসেকটিসাইড যদি ইউজ করতাম তাহলে হয়তো বা ক্রপটাকে আমি প্রোটেক্ট করতে পারতাম, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে লাগবে যে পেস্টিসাইডস বা ইনসেকটিসাইড যদি আমি ইউজ করি দ্যাট উড নট বি ফেভারেবল টু দ্য এনভায়রনমেন্ট, দ্যাট মিনস এটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না, বিকজ ইটস এ কেমিক্যাল। তো আমি যদি এরকম একটা প্ল্যান্ট তৈরি করি
জেনেটিক ম্যানিপুলেশন করে বা বায়োটেকনোলজিক্যাল প্রসেস অ্যাপ্লাই করে যে পার্টিকুলার প্ল্যান্টটা কোনো ডিজিজই হবে না, তাহলে তো আমার প্রোডাকশন হিউজ হবে। তার মানে কি দ্যাট ইজ নন এজ দ্য ডিজিজ রেজিস্ট্যান্স। ইভেন অনেক সময় দেখবে এরকম হয় যে আমরা মাটির মধ্যে বা সয়েলের মধ্যে আমরা খুব ভালো করে ফার্টিলাইজার্সটাকে আমরা মিক্স আপ করলাম, কিন্তু প্ল্যান্ট এটাকে অ্যাবজর্ব করতে পারছে না। That means less utilization of the fertilizers that we have already mixed into the soil. Now in that case what will happen? The plant growth will be stunted growth. That means এটা স্টপ হয়ে যাবে বা এটা পুরোটা কমপ্লিট গ্রোথ হবে না প্ল্যান্টের। তো ওই ক্ষেত্রে আমরা যদি এরকম একটা পার্টিকুলার প্ল্যান্ট যদি প্ল্যান্টিং করি বা আমরা যদি কাল্টিভেশন করি, যে পার্টিকুলার টাইপ অফ প্ল্যান্ট ক্যান ইউটিলাইজ দ্য ফার্টিলাইজার্স দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য সয়েল, that means the 100% usage of the particular fertilizers will be taken up by the particular type of plant. যে প্ল্যান্টগুলো আমি কাল্টিভেশন করলাম, এই প্ল্যান্টগুলো বা ওই টাইপের প্ল্যান্টগুলো কি করছে, একদম 100% ইউসেজ করছে। মানে যতটুকু পরিমাণে আমি ফার্টিলাইজার্স ইউজ করেছি ঠিক ততটুকু পরিমাণে, মানে এই সবটা ফার্টিলাইজার্স প্ল্যান্টগুলো এটাকে ইউটিলাইজ করেছে, and the plant growth has been taken place normally. So that means response to fertilizers. Response to fertilizers. এটা হচ্ছে একটা ডিজায়ারেবল। ইভেন প্রোডাক্ট কোয়ালিটি, যখন ম্যাচুরেশন দেখা গেল তখন দেখা গেল কি কোয়ালিটি অনেক ভালো। সো দ্যাট ইজ কল্ড দ্য প্রোডাক্ট কোয়ালিটি। অ্যান্ড অফকোর্স যেটা আমাদের সবচেয়ে বেশি ডিজায়ারেবল, দ্যাট ইজ হাই ইল্ড, মানে হাই প্রোডাকশন। ঠিক আছে? সো দিজ আর দ্য ডিজায়ারেবল থিংস দ্যাট উই নিড to improve the variety of a particular crop. The next one, আমরা কি কি করতে পারি? One way of incorporating desirable characters into crop varieties is by hybridization. এইবার আমি হাইব্রিডাইজেশন প্রসেস করে আমি কি করতে পারি, আমি ক্রপ ভ্যারাইটি ইমপ্রুভ করতে পারি। কিভাবে দেখে নাও, আমি একটু বলে দিচ্ছি এখন তোমাদের। নাও হোয়াট ইজ হাইব্রিডাইজেশন? Hybridization refers to crossing between genetically dissimilar প্ল্যান্টস। ডিসিমিলার কথার মানে হচ্ছে গিয়ে ওদের মধ্যে সেম ক্যারেক্টার নেই, একই কাইন্ডের, কিন্তু কি বলেছি, ওদের মধ্যে ডিফারেন্ট ক্যারেক্টার আছে। এইবার এই পার্টিকুলার যেই হাইব্রিডাইজেশনটা, এটা তিনটা টেকনিকে হতে পারে। কি কি টেকনিকে হতে পারে? লেটস সি। একটা টেকনিক হচ্ছে গিয়ে, দেখে নাও, দিস ক্রসিং, আমরা এখানে ক্রসিংটাকে এখানে বুলেট করছি যাতে এই ক্রসিংটা কি কি হতে পারে। This particular crossing may be of three types, as I told you earlier. The first one, second one, and the third one. The first one is intervarietal. কি বলেছি কথাটা? Intervarietal. That means between different varieties. যদি different varieties এর মধ্যে হয়, এটাকে বলছি আমরা intervarietal hybridization. So that is a technique to incorporate the different types of character. The second one is
ইন্টার স্পেসিফিক। ইন্টার স্পেসিফিক কথার মানে হচ্ছে ডিফারেন্ট স্পিসিসের মধ্যে বাট সেম জেনাসের মধ্যে হবে। সো বিটুইন two different species of the same genus. জেনাস এক মানে কি কাইন্ডটা এক কিন্তু স্পিসিস গুলো আলাদা, এটা হতে পারে। আর আরেকটা হচ্ছে গিয়ে কি দ্যাট ইজ ইন্টারজেনেরিক। ইন্টারজেনেরিক কথার মানে হচ্ছে দ্যাট ইজ বিটুইন ডিফারেন্ট জেনেরা। জেনেরা মানে আমরা সবাই জানি জেনাস, যদি ডিফারেন্ট জেনাসের মধ্যে যদি হয় তাহলে এটাকে বলছি আমরা ইন্টারজেনেরিক। সো দ্য হাইব্রিডাইজেশন টেকনিক ক্যান বি পারফর্মড either of the hybridization technique can be performed either of the three processes, that is intervarietal, interspecific, intergeneric. আরেকটা হচ্ছে কি আমি জিএম ক্রপ তৈরি করব। ওকে, জিএম ক্রপটা কি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আপ টু দিস এনি কনফিউশন এনিওয়ান, প্লিজ লেট মি নো। ইউ ক্যান ইউজ দ্য চ্যাট বক্স। Any confusion anyone? Okay, so we are going to the another process that is called the GM crop. Now what do you mean by GM crop? GM crop টার মিনিংটা কি অ্যাকচুয়ালি? জিএম ক্রপ কথার মানে হচ্ছে গিয়ে genetically modified crops. GM crop কথার মানে হচ্ছে genetically modified crops. What does it mean? That is improving the crop by introducing a gene improving the crop by introducing a gene that would provide the desired characteristics, এটাকেই বলছি জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। মানে আমি কি করব, আমি নতুন একটা জিন ইন্ট্রোডিউস করব প্ল্যান্টের মধ্যে বা ক্রপ প্ল্যান্টের মধ্যে, যার থেকে আমি ডিজায়ার্ড ক্যারেক্টারগুলো পাবো। ঠিক আছে, সো দিস আর দ্য ডিফারেন্ট টেকনিক্স ক্যান বি ইউজড টু ইমপ্রুভ দ্য ক্রপ ভ্যারাইটিস। নাও অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়া আমরা আর কি কি করতে পারি? হোয়াট ইউ ক্যান ডু ফার্দার? Now the thing is that for new varieties of crops to be accepted, it is necessary that the variety
produces high yields under different conditions that are found in different areas. এইবার আমি নতুন একটা ভ্যারাইটি আমি কি করলাম, আমি প্ল্যান্টিং করলাম আমার ক্রপ ফিল্ডের মধ্যে। আমার মেইন টার্গেট কি থাকবে? আমার মেইন টার্গেট থাকবে কন্ডিশন যাই কিছু হোক না কেন, আমার সয়েল কোয়ালিটি যাই কিছু হোক না কেন, আমি কতটুকু পরিমাণে ফার্টিলাইজার্স ইউজ করেছি এটাও আমি জানি না, কিন্তু আমার আলটিমেটলি আমার প্রোডাকশনটা হাই হতে লাগবে। বিকজ ফর এভরি বিহাইন্ড এভরি crop production there is a scene that is I want a huge profit. Being a farmer আমার মেইন টার্গেট একটাই থাকবে যে আমি আমার সয়েল কোয়ালিটি আমি জানি না, আমি কতটুকু ফার্টিলাইজার্স ইউজ করেছি সেটাও আমি জানি না, আমি কতটুকু ইরিগেট করেছি সেটাও আমি জানি না, কিন্তু আমি যেই গাছটাই লাগাবো না কেন আলটিমেটলি ওই পার্টিকুলার টাইপ অফ ক্রপ থেকে আমার কিন্তু একটা বিশাল বড় একটা প্রফিট আমার চাই। That means I need a high yield under any kind of any different conditions. কিন্তু এখানে আমাদের কতগুলো জিনিস আমার মাথায় রাখতে লাগবে। Being a farmer, I need to search out the best quality seed. কারণ দেখা গেল যে আমি প্রত্যেক বছর একবার এক এক রকম সিড কোয়ালিটি আনছি, অবভিয়াসলি তখন এটা আমার ইল্ডের উপর একটা এফেক্ট পড়বে। আমি যদি সেম কাইন্ড অফ বেস্ট কোয়ালিটির সিড যদি আমি প্রত্যেক বছর আমি যদি ইউজ করি, ইভেন দেখা যাবে কি ওরা সেম কন্ডিশনে ওরা জার্মিনেট করতে পারছে। সো দ্য ফার্মার্স would need to be provided with good quality seeds of a particular variety, that is the seeds should all be of the same varieties and germinate under the same conditions. একই কন্ডিশনে প্রত্যেকটা সিড জার্মিনেট করতে হবে, ঠিক আছে? একই কন্ডিশনে প্রত্যেকটা সিড খুব ভালো করে জার্মিনেট করতে লাগবে। তো এই পার্টিকুলার ব্যাপারগুলো কি ফার্মারের মাথায় থাকতে লাগবে। যদি ইন দ্য লং রান যদি একটা ভালো একটা প্রফিট বা একটা ইল্ড যদি দরকার হয় ক্রপ প্রোডাকশনের, তো এই পয়েন্টটা মনে রাখতে লাগবে যে আমি প্রত্যেক বছর এক বছর আমার ফসল ভালো হয়েছে, আরেক বছর ভালো হয়নি, তার মানে কি আমি হয়তোবা, হ্যাঁ ডেফিনেটলি আমরা জানি যে এগ্রিকালচারাল প্রোডাকশন ইজ টোটালি ডিপেন্ডিং আপন হোয়াট, আপন দ্য ওয়েদার অর দ্যাট ইজ দ্য ক্লাইমেট অফ এ পার্টিকুলার জোন। কিন্তু এটা ছাড়াও এবার ওয়েদার যেরকমই হোক না কেন কতগুলো ফ্যাক্টর আছে, যেমন সয়েল কোয়ালিটি, তারপরে রেইনফল কতটুকু হলো, হিউমিডিটি কতটুকু আছে, স্নোফল হয়েছে কিনা, তারপরে টেম্পারেচার কতটুকু আছে, সানলাইট কতটুকু এক্সপোজ হচ্ছে আমার ক্রপ ফিল্ডের মধ্যে, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু কি হতে লাগবে, এই প্রত্যেকটা ব্যাপার কিন্তু মনে রাখতে লাগবে। ইভেন ভ্যারাইটি আমরা কোনটা নিয়েছি, যে ভ্যারাইটিটা নিয়েছি এটা মাটির মধ্যে সয়েলের মধ্যে ম্যাক্সিমাম পরিমাণে সল্ট রয়েছে কিনা, বা
সয়েলের স্যালানিটি পার্সেন্টেজ কতটুকু, বা এটা কি ড্রাই সয়েল নাকি নাকি খুবই ওয়েট সয়েল। তো এই সবগুলো ব্যাপার একটা ফার্মারের মাথায় কিন্তু রাখতে লাগবে যখন প্ল্যান্টিংটা করা হচ্ছে। অ্যান্ড ইউ মাস্ট বি নো দ্যাট বিফোর প্ল্যান্টিং দ্য ক্রপ ইনটু দ্য ক্রপ ফিল্ড দে আর বেসিক্যালি জার্মিনেট ইন এ সিড ব্যাড। একটা সিড বেড তৈরি করা হয়। ওই সিড বেডের মধ্যে কি করা হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওরা বেসিক্যালি কি করে, এরকম একটা সিড বেড তৈরি করে। ধর এটা হচ্ছে একটা সিড বেড। এবার সিড বেডের মধ্যে কি দেয় ওরা, বালি বা কিছু একটা দিয়ে দেয়। সিড বেডের মধ্যে এরকম ভাবে বালি দেওয়া হয়। এটার মধ্যে কি দেওয়া হয়, বালি দেওয়া হয় সিড বেডের মধ্যে। একটা কাঠের একটা বাক্সের মতো নেওয়া হয়, এরকম ভাবে বালি টালি দেওয়া হয়। এটার মধ্যে মাটি কিছুটা থাকে বা বালি থাকে। স্পেসিফিক্যালি আমরা দেখি সবসময় স্যান্ডের মধ্যেই করা হয়। আর এটার মধ্যে সিডগুলোকে আমরা কি করে দেই, এমবেড করে দিই। এমবেড মানে হচ্ছে এটার মধ্যে ঢুকিয়ে দিই আমরা সিডগুলোকে। আর হালকা আমরা একটু ওয়াটার স্প্রে করে দিই। কারণ কেন, যেহেতু জার্মিনেশনে ওয়াটার ইজ ম্যান্ডেটারি। ওই ক্ষেত্রে কি হয় দেখো, এটা ধরো একটা কাঠের বাক্স, এইবার আমরা কি করলাম, এটার মধ্যে কতগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি হবে, এটার মধ্যে আস্তে আস্তে করে এরকম ভাবে এগুলো জার্মিনেট করবে, এরকম ভাবে এগুলো জার্মিনেট করবে। সো দ্যাট ইজ কল্ড দ্য সিড ব্যাড। এবার আমরা কি করব, এই প্ল্যান্টগুলোর মধ্যে যতগুলো প্ল্যান্ট হয়েছে একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখবে কতগুলো একটু লম্বা হয়েছে আর কতগুলো মোটামুটি একই সঙ্গে, কিন্তু সবগুলোকে আমরা দিয়েছিলাম। কিন্তু কিছু প্ল্যান্ট খুব ভালো গ্রোথ করেছে আর কিছু কম গ্রোথ করেছে, রাইট? তো যেগুলি বেস্ট, এই সিড বেডের মধ্যে যেগুলি বেস্ট হবে ওগুলিকে কিন্তু আমরা ক্রপ ফিল্ডে নিয়ে প্ল্যান্টিং করব, যাতে তার মানে আমরা বুঝতে পারবো যে একই কোয়ালিটিতে বা একই অ্যাটমসফিয়ারে বা ক্লাইমেটে কিছু প্ল্যান্ট আছে খুব ভালো গ্রো করছে আর কিছু কি কম গ্রো করছে। যেগুলি কম গ্রো করছে এগুলিকে কিছুদিন পরে করব, আর যেগুলি ভালো গ্রো করেছে ওইগুলিকে আমরা আগে আগে লাগিয়ে দেব। কারণ এগুলো থেকে আমরা জানবো কি, দে উইল বি গ্রোয়িং ভেরি ফাস্ট। সো এটা হচ্ছে সিড ব্যাড। So that is the seed bed. Okay. Up to this, any confusion, anyone? Please let me know. Any confusion? Any confusion, anyone? Orko, Shreya, Arman? Okay. If not have any confusion, then you do one thing. All of you join within 2 to 3 minutes. তোমরা সবাই within 2 to 3 minutes এর মধ্যে আবার জয়েন করো।